জি, একটু দুঃখিত, সাময়িক সময়ের জন্য আমরা স্ক্রিন রেকর্ডটা চালু করে নিয়েছি। আজকে আমরা জানব জিনদের সম্বন্ধে এবং ইলহাম সম্বন্ধে এবং স্বপ্ন সম্বন্ধে এবং আরও অনেক বিষয় আমরা জানব দ্বিতীয় পাঠে। জিনদের ব্যাপারে আমাদের একটা সাধারণ ধারণা আছে আগে থেকেই, তারপর আজকে আমরা বিস্তারিত জানব। জিনের অস্তিত্ব আছে কিনা? হ্যাঁ, জিনের অস্তিত্ব আছে, এটা আমরা কোরআন থেকে জানতে পাই। কোরআন থেকে আমরা জানতে পাই যে জিনদের অস্তিত্ব আছে। জিন বলতে একটা জাতি আছে যারা পৃথিবীতে আমাদের আগে ছিলেন, এরপরে আল্লাহ তাআলা বনি আদমকে পাঠিয়েছেন। এমনকি কোরআনে তাদের নামে একটি সূরাও আছে। জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আগুন থেকে। তিনি বলেন, আর ইতিপূর্বে আমি জিনদেরকে সৃষ্টি করেছি ধোঁয়াহীন আগুনের শিখা থেকে। কোরআন আয়াত। আচ্ছা, এরপর 2 নম্বরে দেখি, জিনদের মধ্যে ভালো খারাপ উভয় রকমের জিন আছে, পুরুষ এবং নারী জিনও আছে। 3 নম্বরে জিনদের জন্য আল্লাহ তার রসুলের প্রতি ঈমান আনয়ন করা ফরজ এবং তাদের উপর শরীয়ত কার্যকর, যেমনটা সূরা জিন থেকে আমরা জানতে পারি। অর্থাৎ জিনদেরও শরীয়ত মানতে হবে, তাদের জন্য আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তাদের ঈমান আনয়ন করতে হবে। এবার আমরা আসি 4 নম্বরে। আল্লাহ প্রদত্ত ক্ষমতা অনুযায়ী তারা নিজেদের বিভিন্ন অবয়বে প্রকাশ করতে পারে। তাদের দেহ হলো পোশাক সমতুল্য, অর্থাৎ তারা নিজেদেরকে বিভিন্ন আকার আকৃতিতে বা আমরা বলতে পারি সূরাতে প্রকাশ করতে পারে। 5 নম্বরে বিভিন্ন শ্রেণীর জিন আছে। সাধারণ জিনদেরকে বলা হয় জিন্নি। আর মানুষের সাথে আমাদের ঘরে যেসব জিন বসবাস করে তাদেরকে বলা হয় আমির। আর যেসব জিন বাচ্চাদের সামনে আবির্ভূত হয় তাদেরকে বলা হয় আরওয়াহ, মানে রুহের বহুবচন। আর জিন যদি খারাপ হয় এবং মানুষের ক্ষতি করতে চায় তাহলে তাদেরকে বলা হয় শয়তান, আমরা যাদেরকে শয়তান বলি। শয়তানের দুষ্কৃতি খুব বেড়ে গেলে তাদেরকে বলা হয় মারিদ। জিন শক্তিশালী বা দুশ্চরিত্র হয়ে উঠলে তাদেরকে বলা হয় ইফরিত। এখানে কিছু জিনের নাম দেওয়া হয়েছে, মানে জিনের শ্রেণীবিন্যাস, কোন ধরনের জিনকে কি বলা হবে আমরা এটার মাধ্যমে জানতে পারলাম। এবার আমরা আসি 6 নম্বরে। আমরা সচরাচর জিনদেরকে সরাসরি দেখতে না পেলেও অনেক প্রাণী তাদেরকে দেখতে পায়, যেরকম হাদিস শরীফে এসেছে, গাধার ডাক শুনলে তোমরা আল্লাহর কাছে শয়তানের কবল থেকে মুক্তি চাইবে, এটা কেননা এটি শয়তানকে দেখতে পেয়েছে। 7 নম্বরে আমাদের মতো জিনদেরও আলাদা খাবার আছে, যেরকম তাদের পানাহার, সহবাস, সন্তান জন্মদান, মৃত্যু প্রভৃতি ইত্যাদিও বিষয় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোবর বা হাড় নাপাকি পরিষ্কারের কাজে ব্যবহার করবে না, কারণ এগুলো তোমাদের জিন ভাইদের রিজিক। নাপাকি পরিষ্কার মানে আমরা উজু ইস্তেঞ্জায় ব্যবহার করব না গোবর বা হাড়। 8 নম্বরে কোরআনে ইবলিসের বংশধরের কথা বলা হয়েছে, এভাবে তাদের সহবাস ও সন্তান জন্মের বিষয়টি বোঝা যায়। আল্লাহ তাআলা বলেন, তবে কি তোমরা আমার বদলে ইবলিসকে মানে ইবলিসকে ও তার বংশধরদের অভিভাবক হিসাবে গ্রহণ করবে, যেখানে তারা কিনা তোমাদের শত্রু। অর্থাৎ আল্লাহ এখানে ইবলিস এবং ইবলিসের বংশধরের কথা উল্লেখ করেছেন, সেক্ষেত্রে বোঝা যায় ইবলিসের বংশ বিস্তার হয়। 9 নম্বর, জিনদের উপরে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনা এবং শরীয়ত মানা আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, আমি মানব ও জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলই আমার ইবাদতের জন্য। এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল তারাও হলো শরীয়তের মুকাল্লিফ, তাদেরকেও এই শরীয়ত মানতে হবে এবং আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর নাফরমানি তারা করতে পারবে না। তাহলে আমরা জিনদের ব্যাপারে মোটামুটি এখানে একটা ধারণা পেয়েছি, জিনদের পরিচয় সম্বন্ধে জানতে পেরেছি, জিনদের শ্রেণীবিন্যাস সম্বন্ধে জানতে পেরেছি এবং জিনদের সাথে মানুষের কি পার্থক্য সেগুলো আমরা জানতে পেরেছি। এবার আমরা আলোচনা করি ইলহাম নিয়ে। ইলহাম কি জিনিস? ওহী তো আমরা এর আগে আলোচনা করছিলাম, ওহী কি জিনিস, যেটা নবীদের কাছে নাজিল হয়। ইলহাম কি জিনিস এটি একটু আমরা দেখি। ইলহাম মানে মনের উদ্রেক করা বা ঢেলে দেওয়া। ইসলামী পরিভাষায় ইলহাম বলা হয় ব্যক্তির চিন্তা ও চেষ্টা ছাড়াই তার অন্তরে কোনো কথার উদ্রেক ঘটাকে। মনে রাখতে হবে ওই কথা যদি শরীয়তপন্থী না হয়, বরং শরীয়তের বক্তব্য ও তার সপক্ষে থাকে,
এবং তার শরীয়ত অনুযায়ী কারো অন্তরে উদ্রেক হয়, তাহলে সেটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে বলে ধরে নেওয়া হবে। তো এখানে দেখেন শরীয়তের বিষয়টা নিয়ে আসা হয়েছে, মানে কারো অন্তরে একটা বিষয় আসলো, আর সেই বিষয়টা যদি শরিয়া অনুযায়ী হয়, তাহলে সেটা যদি ভালো হয়, তাহলে সেটা মনে করা যেতে পারে যে এটা আল্লাহর পক্ষ থেকে ইলহাম। যেরকম অনেক বুজুর্গ অনেক সময় অনেক কিছু বলে থাকেন, পরে দেখা যায় তা ঘটে, বা তিনি যেটা বলেন সেটা অনুযায়ী কাজ করলে মানুষের উপকার হয়, এটাকে ইলহাম বলা যেতে পারে। হ্যাঁ, তো এরকমের অনেক বুজুর্গরাদের কাছেই ইলহাম হয়, বা পরহেজগার মানুষের কাছে ইলহাম হয়। কিন্তু অনেক ভণ্ড আছে, তাদের কাছে, যারা শরিয়ত মানে না, তাদের কাছে অনেক কিছু আসে যেগুলো শরিয়তের পরিপন্থী। তো ওই কথাগুলো আবার মানা যাবে না, কারণ তার মনে যাই আসুক, সে যদি বলে আল্লাহ আমাকে বলছেন, তা আল্লাহ আপনাকে বলছেন, এটা ইলহাম, বুঝলাম, আল্লাহ আপনার দিলের মধ্যে এই কথা ঢালছেন, কিন্তু কোরআনে তো এটার বিপরীত আছে। তাহলে কোরআন সত্য না আপনার মনের কথাটা সত্য? কোরআন যেহেতু প্রমাণিত সত্য, আর আপনার মনের কথাটা আমরা কোরআনের সাথে মিলিয়ে দেখব, যদি সত্য হয় তাহলে গ্রহণযোগ্য হবে, যদি সত্য না হয় তাহলে গ্রহণযোগ্য হবে না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে অনেকবার এরকম বলছে যে আল্লাহ আমাকে এই কথা বলছে, আল্লাহ আমাকে ওই কথা বলছে, আল্লাহ আমাকে নবী বানাইছে, আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে, এরকম অনেক কথা সে বলছে, অথচ এই কথাগুলো কোরআনের বিপরীত। এবং সে এমন এমন কথা বলতো যে কোরআনের অমুক নাম্বার আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলছেন, অথচ ওই আয়াতটা কোরআনেই নেই। তাহলে তার মনে কেমন একটা ইলহামের কথা আল্লাহ তাকে জানাইলেন, যেটা নাকি কোরআনের মধ্যে আছে, অথচ কোরআনে ওই ধরনের কথা নেই। এরকমের অনেক প্রমাণ আছে, আমরা একটা সময় যদি সুযোগ হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অন্য আলাদা একটা কোর্সে। আচ্ছা, আর তা হবে আল্লাহ প্রদত্ত নিয়ামত। এই যে ইলহামটা, এটা হবে আল্লাহর নিয়ামত, যারা ইলহাম পায় সেটা আল্লাহর একটা বড় নিয়ামত হবে, এর জন্য শুকরিয়া আদায় করতে হবে। আর যদি এসব শর্ত না পাওয়া যায়, তাহলে সেটা হয়তো শয়তানের কুমন্ত্রণা বা এমন কিছু একটা হবে, কেননা শয়তানও মানুষের অন্তরে খারাপ বিষয়ের উদ্রেক ঘটায়, যাকে ওয়াসওয়াসা বলা হয়। উল্লেখ্য, ইলহাম শরীয়তের কোনো দলিল নয়, বরং এর মাধ্যমে শরীয়তের কোনো বিধান সাব্যস্ত বা রহিত হয় না। এই শেষের কথাটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সবার মাথায় রাখতে হবে। এই যে যখন আমাদের দেশে এই সাদ সাহেবের বিষয় নিয়ে দ্বন্দ্ব হলো বাংলাদেশে, তিনি কিছু এমন বক্তব্য দিলেন যেখানে নবীদের ব্যাপারে সমালোচনামূলক বক্তব্য, এবং আরও কিছু বিষয় বললেন যেগুলো শরীয়ত সাপোর্ট করে না। যেমন তিনি বললেন টাচ মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, অথচ নামাজ ভঙ্গের কারণের মধ্যে এটা নাই যে টাচ মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়লে নামাজ ভঙ্গ হবে। নামাজ ভঙ্গের কারণ আমরা পড়েছি, আপনারা এখানে পড়েছেন, এর মধ্যে এইটা নাই। তো উনি এরকম একটা বললে তো নিজে থেকে বললে এটা হবে না, কিন্তু উনি এইভাবে বলতেছেন এবং বলেই যাচ্ছেন, ওনাকে বারবার নিষেধ করার পরও তিনি এই কথা কর্ণপাত করছেন না। তো দেখেন আসলে তার মনে কি আসলো না আসলো, এইটা কিন্তু শরীয়তের দলিল না। তার মনে একটা আসলো যে টাচ মোবাইল, এটার মধ্যে তো মহিলাদের ছবি আসে, তাহলে এইটা নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, আল্লাহ কবুল করবে না, এটা তার মনে আসলেই হবে না, এটা শরীয়ত দ্বারা প্রমাণিত হইতে হবে। হ্যাঁ, এরপরে বাংলাদেশের একজন বড় আলেম, তিনি তখন বলেন যে আমি স্বপ্নের মধ্যে আল্লাহর সাথে কথা হইল, আল্লাহ বললেন যে সাদ সাব হক। তা আসলে এই ধরনের এই যে এইটাকে বলে ইলহাম আর কি, ওনার দিলের মধ্যে আসছে, ওনার সাথে আল্লাহর সাথে কথা হইছে, আল্লাহ ইশারা করছেন যে সাদ সাব হক। তো এই কথা গ্রহণযোগ্য হবে না, এটা কোনো শরীয়তের দলিল না। দেখেন, ইলহাম শরীয়তের কোনো দলিল নয়। এই কথা এই আল্লাহ পাক ওনার দিলে ঢালছেন বা আল্লাহর সাথে কথা হয়েছেন সাদ সাব হক, এই কথা শরীয়তের দলিল হিসেবে হবে না। হ্যাঁ, এবং এর মাধ্যমে শরীয়তের কোনো বিধানও সাব্যস্ত বা রহিত হবে না, কোনো শরীয়তের বিধান প্রমাণিত হবে না, রহিত হবে না কারো কোনো কথার মাধ্যমে। বরং সে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি শরীয়তের বিরুদ্ধে কথা বলবে, তার ব্যাপারে ওই ধরনেরই ফতুয়া ওলামা ইকরাম বলে থাকবেন যে হ্যাঁ, তার কথা গ্রহণযোগ্য বা তার কথা গ্রহণযোগ্য না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে ইলহাম যে শরীয়তের কোনো দলিল নয়, বা এর মাধ্যমে শরীয়তের কোনো বিষয় সাব্যস্ত হয়ও না বা রহিত হয় না। কেউ বলল যে আল্লাহ তো আমাকে বলছে অমুকে ইমাম মাহাদি আলাইহিস সালাম, এইটা হবে না। হ্যাঁ, কেন হবে না? আমরা দেখব যে হাদিসে যার কথা বলা হয়েছে সেই আলামতগুলো ওনার মধ্যে আছে কিনা। যদি থাকে তখন তার কথাও যদি মিলে কোরআন হাদিসের সাথে, তখন বলবো হ্যাঁ ঠিক আছে। যদি না মিলে তখন বলবো যে না, তার কথাটা ভুল। এই যে দেখছেন নুরা পাগলা, সে দাবি করছিল সে ইমাম মাহাদি, যেহেতু উনি পীরপন্থী তরিকতপন্থী, যেন সারা বাংলাদেশের তরিকতপন্থীরা ওনাকে সাপোর্ট দিতেছে, ওনার পক্ষে কথা বলতেছে, অথচ ওনার মাজারে সেজদা করার কারণে কত মানুষ কবিরে গুনায় লিপ্ত হইতেছে।
অনেকে অনেক কিছু বলতেছে, চাইছি আর পেয়ে গেছি, মনে হয় যেন উনি সব কিছুর দিনেওয়ালা, উনি সব কিছু দেয়। এই ধরনের একটা আকিদাত বিশ্বাস সে মানুষের মাঝে ছড়াইতেছিল। নিজের মধ্যে যেন এক প্রভুত্ব ভাব ছিল, যে ওনার কাছে চাইলেই মানুষ পাইয়া যায়। এই যে একটা বিষয়, যেগুলোকে শিরিক আমরা বলি, যে কাউকে কোনো কিছু দেওয়ার মালিক মনে করা যাবে না। আর এদেরকে এই তরিকতপন্থীরা খুব সাপোর্ট দিতেছে, যে নুরা পাগলা এদের দলের লোক ছিল, সারা জীবন নামাজ না পড়লে অসুবিধা নাই, আজানের বাক্য নিয়ে উনি পরিবর্তন করছে, কালেমা নিয়ে পরিবর্তন করছে, আরও বিভিন্ন বিষয় মানুষ বলতেছে ওনার ব্যাপারে। এগুলো যদি সত্যি হয় তাহলে তারপর তাকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। যে ইলহাম, উনি এমন একটা কথা বলে দিল একজনকে, যে দেখো তোমার সামনে এরকম একটা ভালো চাকরি হবো, পর দেখলো চাকরি হয়ে গেছে। তো দেখেন এই যেটা কথা, এটা কিন্তু শরীয়তের সাথে কোনো কিছু যায় আসে না। এটা ওনার দিলে আল্লাহ বলতেই পারেন, বা ওনার দিলে আসতেই পারতো, বা উনি কোনো মোজাহাদার মাধ্যমে এটা অর্জন করছে। এই জন্য এগুলো যে শরীয়তের দলিল, এর কারণে উনি আল্লাহর ওলি হয়ে যাবেন, বিষয়টা এমন না। আর যার যেটা শরীয়ত অনুযায়ী মিলবে, শরীয়তের সাথে যাবে, এবং ওইটাকে আমরা ইলহাম বলবো, এবং সেটাকে সত্য হিসেবে মনে করব। এটা আল্লাহর পক্ষ থেকে হতে হলে উপযুক্ত ব্যাপারগুলো ব্যত্যয় ঘটতে পারবে না। যে আমাদের শর্তগুলো দিছি সেই শর্তগুলো অবশ্যই পেতে হবে। তাহলে আশা করছি ইলহামের ব্যাপার আপনারা গুরুত্বপূর্ণ মানে ভালোভাবে বুঝতে পারছেন। যদি কারো অস্পষ্টতা থাকে ইনশাল্লাহ সামনে এর উত্তর দেওয়া হবে। এবার আসে আমরা স্বপ্ন নিয়ে, আমরা যে স্বপ্ন দেখি না রাতের বেলা, সেই স্বপ্ন নিয়ে একটু আলোচনা করি। স্বপ্ন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বপ্ন 3 প্রকার। এক প্রকার স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়, দ্বিতীয় প্রকার স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়, তৃতীয় প্রকার স্বপ্ন মানুষের কল্পনা থেকে হয়। তাহলে আমরা বুঝতে পারছি স্বপ্ন 3 প্রকার। একটা হলো আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন, আরেকটা স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে, আর একটা হলো মানুষের কল্পনা থেকে। এবার আমরা আসি, মানুষ সাধারণত কোনো স্বপ্ন দেখলে তাদের প্রিয়জনের কাছে ব্যক্ত করে, আবার অনেকে মানুষকে খুশি করার জন্য বানিয়ে বানিয়ে স্বপ্ন বর্ণনা করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় মিথ্যা হলো কোনো ব্যক্তি নিজেকে তার পিতা ছাড়া অন্য কারো সন্তান বলে দাবি করা। এটা হলো একটা। আর দ্বিতীয়টা হলো যে স্বপ্ন সে দেখেনি তা বর্ণনা করা। এই দুইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা অনেক বড় মিথ্যা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেনি তা তার সম্পর্কে বলে বেড়ানো, এটা হলো 3 নম্বর। 3টে বড় মিথ্যার কথা আল্লাহ নবী বলছেন। অর্থাৎ যে কথা আল্লাহ রসুল বলে না, এটা হাদিস বলে চালাই দেওয়া। যে যার কোনো পীর নেই তার পীর শয়তান, এটাকে যদি হাদিস মনে করে, আরে আল্লাহর নবীর জমানায় তো পীরই ছিল না, এটা কীভাবে হাদিস হবে? এরকমের অনেক কথা আমরা জানি। দোলনা থেকে কবর পর্যন্ত ইলম অর্জন করো, এটা কোনো হাদিস না। কেউ যদি মনে করে এটা আল্লাহ রসুল বলছেন, এটা বলে প্রচার করে, তাহলে সে বড় মিথ্যা বলবে। এটা কোনো এক ব্যক্তির উক্তি আর কি। এই ধরনের আরও অনেক কিছু আছে যেগুলো আল্লাহ রসুলের হাদিস না, এরকম অনেক এগুলোকে হাদিস বলে প্রচার করে। হ্যাঁ, বলে এরকম মিথ্যা হাদিস, যেটাকে আমরা সহজে বলি জাল হাদিস। জাল মানে আমরা বলি না জাল টাকা, মানে এই টাকাটার কোনো ভ্যালু নেই, এটা হলো দুর্বল টাকা, সেরা টাকা। এটা কিন্তু টাকায়, আপনি 10 টাকা নোট দুর্বল হোক সেরা হোক, এটা টাকায়, আপনাকে টাকা বলে মেনে নিতে হবে। কিন্তু আমাদের দেশে এই কিছু তথাকথিত আহলে হাদিস সালাফি ভাইরা তারা বলে এই হাদিসটা জয়ীফ হাদিস, এটা মানা যাবে না। জয়ীফ এক জিনিস, জাল আর এক জিনিস। এই দুইটা যারা বোঝে না তাদেরকে কীভাবে বলবো, আসলে তারা বোঝে, কিন্তু তারপরেও মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানোর জন্য একটা জাল এবং দুর্বলকে একই সমমান মনে করে। অথচ দুর্বল হাদিসটাও আল্লাহ রসুলের হাদিস, কিন্তু যেটা জাল হাদিস সেটা মিথ্যা বানানো। এই জন্য পার্থক্যটা আমরা সকলে খেয়াল রাখবো। যে জয়ীফ মানে দুর্বল, জয়ীফ হাদিস হলে যে আমল করা যাবে না, এটা কোথাও লেখা নেই। জয়ীফ হাদিস আমল করা যাবে, কোনো সমস্যা নেই, বরং সেটার যে ফজিলতটা, সেই ফজিলতটার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। যে এই ফজিলতটাই কি আল্লাহ রসুল হুবহু বলছিলেন না অন্য কিছু বলছিলেন, রাবি হয়তো ভুলে গেছেন, কিন্তু বলবে কি আমলটা আল্লাহ রসুল দিয়ে প্রমাণিত। হ্যাঁ, ফজিলতটা নিয়ে একটু হয়তো বা বেশি হয়ে গেছে, এক বলতে গিয়ে 10 বলে ফেলছে, 1 বছর বলতে গিয়ে 10 বছর বলে ফেলছে, 1 নেকি বলতে গিয়ে 100 নেকি বলে ফেলছে। এই ধরনের কিছু ভুলের কারণে, তার স্মৃতি দুর্বলতার কারণে এটাকে জয়ীফ বলা হইতেছে, কিন্তু এটা জাল না। কিন্তু আমাদের দেশে এই সালাফি নামধারী যারা লোকেরা আছে তারা বলে জয়ীফ হাদিস এটা মানা যাবে না। এটা এই কথা যদি বলা হয়, এটা বরং একটা ইহুদিদের বর্তমানে একটা চাল, যে সেটা হলো মুসলমানদের ধর্মবিশ্বাসের মধ্যে সংশয় সৃষ্টি করা। আপনি যদি এই সহিহ হাদিস থেকে জয়ীফ হাদিস আলাদা করেন, তাহলে শরীয়তের কিছুই থাকবে না, শরীয়তের অর্ধেকও টিকবে না। এই জয়ীফ হাদিসগুলো
আমরা রাবির জয়ীফ মানে রাবির মেধা দুর্বল, সে অনেক সময় ভুল করতে পারে, এর জন্য তার হাদিসটাকে দুর্বল বলা হয়েছে। বলতে কি হাদিস দুর্বল না, হাদিস এটা আল্লাহর নবীরই হাদিস, এটা জাল না। যতক্ষণ পর্যন্ত এটা জাল প্রমাণ করা না যাবে ততক্ষণ এটা হাদিসই। দুর্বল মানে হয়তোবা শব্দগত দিক থেকে আল্লাহ রসুল যেই শব্দ বলছে উনি হয়তোবা হুবহু শব্দ বলতে পারে নাই, এই জন্য দুর্বল বলা হইতেছে। এই জন্য আমরা খেয়াল রাখবো। এভাবে যদি বলা হয় যে সহি বুখারি জয়ীব বুখারি, এরকমের আলবানী রহমতুল্লাহ এইসব কিতাব লিখে গেছেন, সহি তিরমিজি জয়ীব তিরমিজি, সহি আবু দাউদ জয়ীব আবু দাউদ। আর এখন এইটা নিয়ে তারা খুব নাচানাচি করতেছে, জয়ীব মানাই যাবে না, জয়ীবগুলো বাদ দিলে আপনার অর্ধেক ইবাদতই টিকবে না, কিছু ইবাদত থাকবে। অথচ শরিয়তটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত যারা লিখেছেন, লিপিবদ্ধ করেছেন, মাসলা মাসাইল যা কিছু লিখেছেন সব আল্লাহ রসুল কথার উপর ভিত্তি করে এই 4টা মাযহাব হয়েছে এবং লিখেছেন। এই বিষয়টা মাঝখানে বললাম, আপনারা এটা খেয়াল রাখবেন, যেহেতু এই ফিতনাটা অনেক বেশি। জয়ীফ হাদিস বললে তাদের কী হয়েছে? জয়ীফ হাদিস কে বলছে জয়ীফ হাদিস আমল করা যাবে না? কেউ বলে না, বরং বলছে জয়ীফ হাদিসকে হুজ্জত বানানো যাবে না, এই কথাটা অনেকে বলছেন। সেইটা হলো জায়েজ নাজায়েজ হারাম বানানোর ক্ষেত্রে। একটা জয়ীফ হাদিস দিয়ে হারাম প্রমাণ করা যায় না, এইটা ঠিক আছে, কিন্তু জয়ীফ হাদিসটাকে আমল করা যায়। এখন হারাম প্রমাণ করা যায় না কেন? আপনারা বলছেন এটা হারাম প্রমাণ করা যায় না কেন? একটা জিনিস হারাম প্রমাণ করতে হইলে তখন সেক্ষেত্রে কোরআনের সরাসরি স্পষ্ট নিষেধ লাগবে, এছাড়া একটা জিনিস হারাম হয় না। এই জন্য জয়ীফ হাদিস দিয়ে হারাম প্রমাণ করা যায় না ঠিক, কিন্তু জয়ীফ হাদিসের উপরে আমল করা যাবে না, এই কথা বলা কোনোভাবেই ঠিক না। আচ্ছা, এই বিষয়টা আমরা একটু মাঝখানে বলে নিলাম। তবে আল্লাহ রসুলের ব্যাপারে কোনো মিথ্যা হাদিস বলা যাবে না। আল্লাহ রসুল যাই বলছে তাই, যেরকম বলছে আল্লাহ রসুল মানে ঈদের ব্যাপারে বলছে ঈদ আইন, ঈদ দুইটা, মুসলমানদের জন্য দুইটা ঈদ, এটা বলছে। না আমরা যদি 3টে ঈদ বানাইনি, এই ব্যাপারে একটা হাদিস বানাই ফেলি যে হ্যাঁ আল্লাহ রসুল বলছে যে সবচেয়ে উত্তম ঈদ হইল আমার জন্মের দিন, এটা এরকম যদি একটা হাদিস বানাই তাহলে এইটা সবচেয়ে বড় মিথ্যা। এরকমের আল্লাহ নবীর উপরে কোনো হাদিস বানানো যাবে না। তারপরে স্বপ্ন মিথ্যা বলা যাবে না। আর পিতা মাতাকে অস্বীকার করে অন্যের সন্তান দাবি করা যাবে না। এখন তো আমরা দেখছিলাম যে বড় এক সরকারি কর্মকর্তা, ওনার ছেলে একটা বকরি কিনছিল গত 2 বছর আগে, এই মতিউর রহমান, উনি অস্বীকার করলে আমার ছেলে না। এই আজীব, আমরা তো দেখতেই পাই না। বাবা ছেলেকে অস্বীকার করলো, পরে প্রমাণ হলো যে না ওনারই ছেলে। আচ্ছা, এবার আমরা আসি। স্বপ্ন নিয়ে অতিমাত্রায় আবেগ উৎকণ্ঠা ভালো নয়। মানুষ দিনভর জানিয়ে ভাবে, সে বিষয় কল্পনা করে, সাধারণত সেটাই সে স্বপ্নে দেখে। এই স্বপ্ন মূলত তার কল্পনা, যা হাদিসের বর্ণিত 3য় প্রকারের অন্তর্ভুক্ত, যে স্বপ্ন এটা একটা কল্পনা। এই জন্য কেউ যখন কোনো কিছুকে ভয় পায়, ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে, কিংবা কোনো বিষয়ে উৎকণ্ঠ থাকে, স্বপ্নে সে তাই দেখতে পায়। আবার অনেকের ক্ষেত্রে শয়তান মানুষকে পেরেশান করে তুলতে উদ্ভট ও ভীতিকর স্বপ্ন দেখায়। বান্দা যখন আল্লাহর থেকে গাফিল থাকে, গুনাহে নিমজ্জিত থাকে, শয়তান সেই সুযোগ লুফে নেয় এবং তাকে স্বপ্নে কুমন্ত্রণা দেয়, অপকর্মে উৎসাহিত করে তোলে, কিংবা মনে ভীতি সঞ্চার করে। এই জন্যই সুন্নাহ হলো রাত্রে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসি যখন আমরা পাঠ করব রাত্রে ঘুমানোর সময়, তখন আমরা সুন্দর স্বপ্ন দেখব এবং শয়তানের প্ররোচনা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। সত্য স্বপ্ন কীভাবে আমরা চিনব? এর কিছু আলামত রয়েছে। স্বপ্ন যিনি দেখবেন তার সত্যতা ও সত্যবাদিতার সঙ্গে স্বপ্নের সত্যতা জড়িত আছে। আসলে ওই ব্যক্তি নিজেই সত্যবাদী কিনা। যদি সত্যবাদী হয় তাহলে সেটা বোঝা যাবে যে তার স্বপ্নটা সত্য। হাদিস শরীফ এসেছে যে যত বেশি সত্যবাদী তার স্বপ্নও তত বেশি সত্য হয়। অপর হাদিসে এসেছে শেষ রাতের স্বপ্ন অধিক সত্য বা প্রতিফলন হয়। মানে আপনি যদি শেষ রাতে কোনো একটা স্বপ্ন দেখেন তাহলে দেখবেন সেই স্বপ্নটা আল্লাহ কবুল করছে বা ওইটা হয়। এটা আমরা অনেক সময় দেখেছি বা এটা শুনেছি। এটা হাদিস শরীফেও এইভাবে আমরা পেলাম। তাছাড়া সত্য স্বপ্নে শিক্ষণীয় ও উৎসাহমূলক বার্তা থাকে। ঘুম থেকে ওঠার পর স্বপ্নের চিত্র মনে থাকে। হাদিস শরীফে আরও এসেছে স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। এই বিষয়টা একটু বিস্তারিত বলি, স্বপ্ন কীভাবে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। অর্থাৎ মুমিনের জীবনের স্বপ্ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এটি একটু 46 ভাগে 1 ভাগ বলে এই কারণে যে এটা আল্লাহ রসুলের হাদিসই আছে, যে এই যেখানে লেখা আছে হাদিস এসেছে স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মধ্যে অনেক ওহী নাজিল করছেন এবং ওই আয়াতগুলো যেগুলো নাজিল করছেন স্বপ্নের মধ্যে, আল্লাহ নবী ঘুম থেকে উঠে ওগুলো বলে দিতেন যে আল্লাহ তাআলা আমার ঘুমের মধ্যে এই আয়াত নাজিল করছেন, জিবরাইল আলাইহিস সালাম আসছিল। এই জন্য নবুয়তের একটা অংশ হলো
নবুয়তের একটা অংশ হলো স্বপ্ন। স্বপ্নের মাধ্যমে কিছু আল্লাহ তাআলার বিধান এবং কোরআনে আয়াত আল্লাহ তাআলা নাজিল করছেন। এখন আপনি বলতে পারেন যে নবী সে ঘুমানো ছিল, সে কীভাবে স্বপ্ন দেখল? আসলে নবীদের স্বপ্ন সেটা হলো তারা সজাগ অবস্থায় দেখে। নবীরা যে ঘুমায় আমাদের মতো তারা এই ঘুমাইলেও তাদের ঘুমটা এমন যে তারা অচেতন হয় না, তারা চেতন থাকে। আর আমাদের ঘুমের সময় আমরা অচেতন হয়ে যাই। এইটাই হলো নবীদের সাথে আমাদের মধ্যে একটু পার্থক্য। যেহেতু তারা আল্লাহর প্রেরিত বিশেষ বান্দা, এগুলো তাদের মধ্যে ছিল। আল্লাহ রসুল ঘুমের মধ্যেও তারা অচেতন হইতেন না, তারা চেতন থাকতেন। অর্থাৎ মুমিনের জীবনের স্বপ্ন একটি একটি তাৎপর্যপূর্ণ বিষয়। প্রকৃত মুমিনের স্বপ্নগুলো সত্যে পরিণত হয়ে থাকে। ইবনুল উসাইমিন রহমতুল্লাহি আলাইহি বলেন, এর কারণ হলো যে মুমিনের স্বপ্নগুলো সত্য হয় বা এটা প্রতিফলিত হয়, এর কারণ কি? তিনি বলেন, ফেরেশতাগণ স্বপ্নদ্রষ্টাকে স্বপ্নে উদাহরণ পেশ করে থাকেন, আর এর মাধ্যমে কখনো বাস্তব ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে সংবাদ প্রদান করা হয়। আবার কখনো স্বপ্নে দেখা বিষয়গুলো বাস্তবে হুবহু ঘটে। প্রথম যে কথাটা, যে কোনো একটা ঘটে যাওয়া বিষয়কে স্বপ্নের মাধ্যমে সংবাদ দেওয়া হয়, এইটা কি? এইটা হলো, মনে করেন একটা বিষয় ঘটছে, এখন এইটার কে আসলে অপরাধী এটা বের করা যাইতেছে না। একজন বুজুর্গের কাছে গিয়ে বলল যে আপনি একটু বের করে দেন না, আমাদের বকরিটা কে চুরি করে নিছে, বা আমাদের মধ্যে কে অপরাধী। বা একজন গিয়ে বললো যে হুজুর, আমাকে তো অপরাধী হিসেবে সাব্যস্ত করা হয়েছে, আসলে আমি এই বিষয়ে কিছুই জানি না। তাহলে আসলে কে এখানে অপরাধী? অনেক সময় দেখা যায় বুজুর্গানের দিন তারা দোয়া দুরুদ করে যখন আরাম করে, বিশ্রাম নেয়, তখন স্বপ্নে আল্লাহ তাআলা দেখায় যে এই বকরিটা অমুকে চুরি করছে, বা যে ব্যক্তির নামে মিথ্যা অপবাদ দেওয়া হইতেছে আসলে সে অপরাধী না, অপরাধী অমুক। এটা অনেক সময় একটা ঘটে যাওয়া বিষয় তাদেরকে স্বপ্নের মাধ্যমে জানানো হয়। আর একটা হলো, আবার কখনো কখনো স্বপ্নে দেখা বিষয়গুলো বাস্তবে হুবহু ঘটে। অথবা অনেক সময় তারা একটা জিনিস দেখে, দেশে অনেক গণ্ডগোল, বিশৃঙ্খলা, মেঘ হয়ে আসছে, তখন তারা বলে যে হয়তো বা কিছু ঘটবে, খারাপ কিছু হবে, পরে দেখা যায় খারাপ কিছু হয়েছে। হ্যাঁ, এরকমের অনেক সময় ওনাদেরকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে অনেক কিছু দেখান। যদিও স্বপ্ন কখনো নবুয়তের ওহির মতো হতে পারে না, তথাপি তা যেন ওহির মতো। এটা বলছে এটা ওই ওহির হুবহু ওহির মতো না, তবে এটা ওই ওহির মতো অনেক সময় হয়ে থাকে। কেননা ওহির বিষয়গুলো যেমন বাস্তবে ঘটে, তেমনি মুমিনের স্বপ্নে দেখা বিষয়গুলো অনেক সময় বাস্তবে ঘটে যায়। তিনি আরও বলেন, এগুলো সবাই উসাইমিন রহমতুল্লাহি আলাই, ইবনুল উসাইমিন রহমতুল্লাহ আলাইয়ের কথা। তিনি আরও বলেন যে 46 ভাগে 1 ভাগ হওয়ার বিষয়টি দলিল নির্ভর কথা, এবং এর হিকমত ও মূল রহস্য সম্পর্কে আমরা অবগত নই, ঠিক যেমন আমরা সালাত ও সালাতের রাকাত সংখ্যার হিকমত সম্পর্কে অবগত নই। আল্লাহ তাআলা আমাদেরকে যে সালাত দিলেন, সালাতে এত রাকাত নামাজের জন্য বললেন, আসলে এর যে হিকমত কি, এটা যেরকম আমরা বলতে পারি না, এই স্বপ্নে যে 46 ভাগে 1 ভাগ আল্লাহ রসুল যে বলছেন, এর মূল বিষয়টা আমরা বলতে পারি না। আচ্ছা, এবার আমরা আসি পরবর্তী অধ্যায়। এখানে বলা হইতেছে কুফুর, শিরিক ও ইরতেদাদ ও ইলহাদ। আশা করি এর আগের অধ্যায়টা আপনারা বুঝতে পারছেন। আপনাদের কোনো প্রশ্ন নাই, প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন। অন্যথায় আমরা এই কুফুর, শিরিক ও ইরতেদাদ ইলহাদ নিয়ে আলোচনা শুরু করব। এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আমরা আসি কুফুর শব্দের মূল অর্থ কী। কুফুর শব্দের অর্থ গোপন করা, আবৃত করা। আমরা বলি না কাফের, অমুকে কাফের, সেই কুফুর শব্দ থেকে কাফের শব্দটা আসছে মূলত। তাহলে কুফুর শব্দের অর্থ গোপন করা, আবৃত করা। এই শব্দটি অবিশ্বাস ও অস্বীকার অর্থে ব্যবহৃত হয়। তার কারণ অবিশ্বাস ও অস্বীকারের মাধ্যমে সত্যকে লুকানো বা আবৃত করা হয়। ইসলামের পরিভাষায় কুফুর কাকে বলা হয়? ঈমান বা বিশ্বাসের অনুপস্থিতিকে। কারোর মধ্যে যদি ঈমান বা বিশ্বাস না থাকে, তখন তাকে মূলত কাফের বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম কাফের কে? যার মধ্যে ঈমান নাই বা আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস নেই। আচ্ছা, একটু ব্যাখ্যা করি। অর্থাৎ আল্লাহ, তার রসুল এবং ঈমানের অন্যান্য স্তম্ভের অবিশ্বাস করার নামই হলো কুফর। ঈমানের যতগুলো স্তম্ভ আমরা ইতিপূর্বে পড়েছি, ওগুলোকে যদি অস্বীকার করে এবং আল্লাহ রসুলকে অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে। সেই অবিশ্বাস আল্লাহর প্রতি সংশয়, সন্দেহ, উপেক্ষা, অহংকার কিংবা রাসূলের প্রতি বিদ্বেষ, ঈর্ষা বা প্রবৃত্তির যে কোনো কারণেই হতে পারে। এবার আমরা এই কথাটার মাধ্যমে অনেক কিছুই বুঝতে পারলাম। আপনারা দেখেছেন, এই গত রমজানে একটা ছেলে, সে খুব
পাঞ্জাবি পইরা টুপি একটা সুন্দর পরে সে বলতেছে আমি হাফেজ মাওলানা মুফতি, আমি মুসলমান, আমি কোরআন বিশ্বাস করি, তবে আল্লাহর প্রতি আমার কিছু সংশয় আছে। এই যে দেখছেন, এই সংশয়, হ্যাঁ, ইসলামের প্রতি আমার কিছু প্রশ্ন আছে, মানে সন্দেহ আছে, হ্যাঁ, এবং ইসলামের সে অনেক কিছু সে উপেক্ষা করে, অহংকার করে আল্লাহর বিভিন্ন বিষয় নিয়ে, এবং রাসূলের প্রতি তার বিদ্বেষ, যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি কেন 6 বছর বয়সে বিবাহ করলেন, 9 বছর বয়সে সোহবত করলেন, এইটার ব্যাপারে তাদের খুবই বিদ্বেষ। ঈর্ষা বা প্রবৃত্তি যে কোনো কারণে হতে পারে, আল্লাহ রসুলের প্রতি যদি তার কোনো ঈর্ষা বা বিভিন্ন কটূক্তি করে থাকে, তাহলে এই ব্যক্তি সে যদি বলে আমি হাফেজ, আমি মাওলানা, আমি মুফতি, আমার দাড়ি আছে, আমার টুপি আছে, আমাকে বাঁচান, আমার মধ্যে কিছু সংশয়, বুঝতে হবে সে মুসলমানই নেই, সেই ইমান থেকেই বের হয়ে গেছে। এগুলো নিয়ে কেউ কাউকে ইমানদার বলা যায় না। আল্লাহ তাআলা কবরে কাউকে জিজ্ঞেস করবে না তুমি কি হাফেজ, আলেম না মুফতি, জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার আল্লাহর প্রতি বিশ্বাস আছে ছিল না সংশয় ছিল, তুমি সেইটা বলো। সেই জন্য অনেকে তখন বলতেছে, তারা চ্যালেঞ্জ দিতেছে, মিজানুর রহমান আজহারি কই, শেখ আহমদুল্লাহ কই, আমাদের প্রশ্নের উত্তর দেয় কেন? আসলে তারা মূলত নাস্তিক হয়ে গেছিল, এবং নাস্তিক হয়ে মানুষের মধ্যে সংশয় ঢুকানোর জন্য তারা বিভিন্ন মিথ্যা বাংলা বইয়ের বিভিন্ন প্রমাণ দলিল নিয়ে অনেক কিছু জানার পরেও ঢাকা দিয়ে তারা এখানে অনলাইনে জানতে চাইতেছে। অফলাইনে আইসা আলেমদের সাথে বৈশা তার না বুঝলে সে সেটা বোঝার চেষ্টা করুক, হ্যাঁ, সেটা না। কেমন মূলত হইল তার এই সন্দেহ সংশয় এগুলোর মাধ্যমে তারা মূলত নাস্তিক, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ ছাড়া অন্য কাউকে তার সমকক্ষ বা উপস্য বলে মনে করাও কুফুরের অন্তর্ভুক্ত, যেরকম বিধর্মীরা করে থাকে, আল্লাহর সমকক্ষ অন্যদেরকে মনে করে, যদিও পরিভাষায় এটাকে শিরিক বলা হয়, অর্থাৎ আল্লাহর সাথে আরও কাউকে সমকক্ষ মনে করা। আমরা একটু পরে শিরিকের ব্যাপারে বিস্তারিত পড়ব। একইভাবে মুখে নিজেকে মুসলিম দাবি করে অথচ অন্তরে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান রাখে না, এমন ব্যক্তিও কাফের। এটা তো আপনারা বুঝতে পারলেন, যে মুখে স্বীকার করলে হবে না, বরং অন্তরে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখতে হবে। পরিভাষায় তাকে মুনাফিক বলা হয়, এই ধরনের ব্যক্তিকে মুনাফিক। আমরা দেখেন এই যে বামপন্থী কিছু রাজনৈতিক দল আছে, তারা এই নাস্তিকদের দল করে, তারা এই সেকুলারিজম বাস্তবায়ন করবে, তারা নামাজও পড়ে না, ইমানও কতটুকু আছে, বলে তো মুসলমান, মাঝে মধ্যে 2 একক তো নামাজটা মাঝে জানা যায়, হজ যে কোনো সময় চাইলে করছে একবার, কিন্তু শারিয়া আইনে তারা কোনোভাবে বিশ্বাসী না, বামপন্থী দল করে, ইসলামকে বলে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, খুব পবিত্র, হ্যাঁ, সারা জীবন বামপন্থী দলগুলো করছে, নাস্তিকদের দলগুলো করছে, এখন আইসা একটা দলে যোগ দিছে যারা ইসলামপন্থী মোটামুটি, তাদের দলের এখন তারা বড় বড় নেতা হইয়া এইখানে ভাষণ দেয় যে ইসলামী শরিয়া এটা বাস্তবায়ন করা যাবে না, ইসলামী শরিয়া মানা যাবে না, মৌলবাদের উত্থান হবে না। মৌলবাদ বলতে তো বোঝায় যারা মূল নিয়ে আছে তাদেরকে বলে মৌলবাদ। তা মৌলবাদের কোনো অভয়ারণ্য এই দেশে হতে দেওয়া যাবে না। এই যে বিভিন্ন কথা, বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না, সুন্দরভাবে কথা, মৌলবাদ মানে মূলে বিশ্বাস করে না, হ্যাঁ, এরকমের অনেক কথা তারা বলে। আমরা রাজনৈতিক ইসলামে বিশ্বাস করি না, এর আগে বলছিল হাসান মাহমুদ, ঠিক আছে। এই রকমের এগুলো ইদানিং কিছু কথা বললাম আর কি, বুঝতে পারছেন? এদেরকে আপনি কি বলবেন? এরা কতটুকু আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান রাখে এটা তারা জানে। আমরা এটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে পরিভাষায় তাদেরকে মুনাফিক বলা হয় যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান রাখে না। অনুরূপ ওই ব্যক্তিও কাফের যে অন্তরে রাসূলের সত্যতা বিশ্বাস করে কিন্তু অহংকার বা হিংসাবশত মুখে স্বীকার করতে নারাজ। আল্লাহর কোনো অকাট্য বিধানকে স্বীকারকারী ব্যক্তিও অস্বীকারী ব্যক্তিও কাফের। এই দেখেন, এই কথাটা দেখেন, আল্লাহর কোনো অকাট্য বিধানকে অস্বীকারী ব্যক্তিও কাফের। অকাট্য বিধান বলা হয় যে বিধানটা কোরআনে আসছে, ওইটাকে বলে অকাট্য বিধান, আল্লাহর কোনো আদেশ অথবা নিষেধ, হ্যাঁ, এটাকে কেউ যদি অস্বীকার করলে সে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। যেরকমের দেখছেন আমাদের গত একজন প্রধানমন্ত্রী, তিনি বলছে এই যে বোরকা পরে যেসব মহিলা চলে এরা তাবু ট্যানারি হেঁটে যাওয়ার মতো আমার কাছে লাগে, মানে তাবু যাইতেছে এরকম মহিলাদেরকে লাগে। এরকমের অনেক বিষয়কে তারা
ইসলামের বিষয়কে একটা পর্দা, এটা আল্লাহ পাকের বিধান, কোরআন দ্বারা প্রমাণিত, অকট্য প্রমাণিত, এটাকে তুচ্ছ করা বা এটাকে কি এটা একটা ইসলামের বিধান না আল্লাহর বিধানকে অস্বীকার করার মতো, হ্যাঁ, এই ধরনের তারা এরকম বলে বেড়াইতো। এরকমকে যদি আসলেই তারা মনে প্রাণে এগুলোকে অবিশ্বাস করে থাকে যে পর্দা টর্দা করা এগুলো কোনো ইসলামী কোনো বিষয় না, এগুলো তারা যদি অবিশ্বাস করে থাকে তাহলে অবশ্যই কিন্তু তারা কাফের হয়ে যাবে। আর যদি অবিশ্বাস না করে, শুধু মানে ওটাকে নিয়ে ক্রিটিসাইজ করে, হাই প্রতিপন্ন করে, সেটা কী হবে সেটা সামনে আসতেছে দেখবেন। মোট কথা শিরিক, মুনাফিক, ইসলামের প্রতি বিদ্বেষ, এই যে দেখেন ইসলামের প্রতি বিদ্বেষ, আল্লাহর বিধানকে অবজ্ঞা করা, এই যে দেখেন আল্লাহর বিধানকে অবজ্ঞা করা বা অস্বীকার করা, যে কোনো কারণেই এক মানুষ কাফের হতে পারে, অর্থাৎ কুফুরি কাজ তার দ্বারা হইতে পারে। আচ্ছা, কুফুরের প্রকারভেদ। কুফুর প্রধানত কয় প্রকার? কুফুর প্রধানত 2 প্রকার। 1 নাম্বার কুফরে আকবার। কুফরে আকবার বলা হয় যেটা বড় কুফুর, এটাকে কুফুর এতেকাদি বলা হয়। এতেকাদ মানে বিশ্বাস, তো বিশ্বাসগত কুফুর বলা হয়। এই প্রকার কুফুর মানুষকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয়। সাধারণত কুফুর বলতে এইটা কি বোঝানো হয়, মানে কুফরে এতেকাদি, যে বিশ্বাসের মধ্যে আল্লাহ রসুলের আইন বা আল্লাহ রসুলের বিধানের প্রতি বিশ্বাসের মধ্যে যাদের কমি আছে, এদের কি বলা হয়? কুফরে আকবার, বড় কুফুরে এরা জর্জরিত। 2 নম্বরে কুফুরে আসগর বা ছোট কুফুর, এটাকে কুফুরে আমলি বলে বা কর্মগত কুফুর বলা হয়, মানে কাজে কর্মে কিছু কুফুরের মতো হয়ে গেছে। আসলে এইটার তেমন কোনো এই কুফুরি হইলে ইস্তেগফার করলেই হয়ে যায়, হ্যাঁ, কিন্তু প্রথম প্রকার কুফুরি করলে কালেমা পড়া ছাড়া কোনো কাজ হয় না। প্রথম প্রকার কুফুর কয়েক ধরনের হতে পারে। কুফুরে আকবার তথা বড় কুফুরে লিপ্ত ব্যক্তি 4 ধরনের হতে পারে। 1 নাম্বার আমরা দেখি 4 ধরনের কুফুর কী কী। 1 নম্বর হলো কুফরুল ইনকার তথা অস্বীকারজনিত কুফুর, মানে কোনো আল্লাহর বিধানকে সে অস্বীকার করছে, যেটা নাস্তিকরা করে থাকে, হ্যাঁ, একটা আল্লাহর বিধান সেটি সে মানতে চায় না, সে অস্বীকার করছে, তাহলে এটাকে আমরা বলবো কুফরুল ইনকার। ইনকার মানে অস্বীকার করা, হ্যাঁ। 2 নম্বর কুফরুল জুহুদ। এই যে দেখেন কুফরুল ইনকার, মক্কায় শুধু মদিনার মধ্যে আল্লাহ রসুলের মৃত্যুর পরে একটা গোত্র বলছিল যে আমরা জাকাত দিব না, জাকাত অস্বীকার করছে, হ্যাঁ, তারা কিন্তু মুসলমানই ছিল, শুধু কি বলছে জাকাত দেবো না। তারা বলছে জাকাত এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে খাস ছিল, অন্য কেউ জাকাত নিতে পারবে না, কারণ আল্লাহ তাকে বলছে জাকাত নেওয়ার জন্য, তারপর অন্য কেউ নিবে কেন? এটা ছিল তাদের একটা প্রশ্ন। তো শরীয়তে সব কিছুই আদেশ আল্লাহ নবীর উপরেই আসছে, অধিকাংশ আদেশ তার উপরে আসছে, কিন্তু ওইটাও আদেশ, আল্লাহ নবীর উপরে যে আদেশ আমাদের উপরে একই আদেশ, ঠিক আছে। তো এখানে এই কুফরুল ইনকার তথা তারা বলছে যে তারা এখন আর জাকাত দিবে না। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে যে তাদের সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম, যুদ্ধ পর্যন্ত হয়েছে, পরে তারা এই যুদ্ধে হেরে গেছে এবং তাদেরকে শাস্তি দিছে, তারপরে তারা আবার কেউ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আচ্ছা, এই তাহলে আমরা বুঝতে পারছি, তাহলে এখন যারা বলে শুধু একটা না, একটা শুধু কী যেন বলি আমরা, ওই জাকাত এরকম একটা বিধান না, পুরো শারিয়ার বিধানটাকে কেউ যদি অস্বীকার করে, বলছে আমরা শারিয়ায় বিশ্বাসী না, তা আপনি এদের ব্যাপারে কী বলবেন বলে? আসেন 2 নম্বর কুফরুল জুহুদ তথা আল্লাহকে বাহ্যত স্বীকার করা কিন্তু মেনে না নেওয়ার কুফর, যেমনটা ইবলিস অন্যরা করছে। আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করে, কিন্তু আল্লাহর হুকুম মানতে চায় না। এখানে কিন্তু হুকুম একটা শব্দ দিলে ভালো হতো, কিন্তু আল্লাহর হুকুম তারা মানতে চায় না, তারা আল্লাহর হুকুম মানতে বিশ্বাসী না। এটাকে বলা হয় যে কি কুফরুল জুহুদ। তো এবার আপনারা বুঝতে পারছেন কুফরুল জুহুদটা কী জিনিস। সে মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহকে, এক আল্লাহ মানে, রসুল মানে, কিন্তু আল্লাহর হুকুম মানতে চায় না। শয়তান একটা হুকুম মানে না, অস্বীকার করছে একটা হুকুম, তাতে আল্লাহ তাআলা তাকে কি কত বড় শাস্তি দিচ্ছেন। আল্লাহ তাআলা আরহামুর রহিমিন, আমাদেরকে ধরতেছেন না। অথচ আমরা আল্লাহ তাআলা অনেক বিধানকে এই রাজনৈতিক ক্ষমতা পেয়ে অস্বীকার করে বসি। মোল্লা মুন্সিকে গালি দেয়, কয় পেটে যেন মোল্লা মুন্সিকে না নেয়, কেমন কথা! এই কোরআন পড়ার কারণে, হাফেজ হওয়ার কারণে, আলেম হওয়ার কারণে এরকমের কথা সে বলতে পারে? তো এদেরকে আপনারা কি বলবেন?
একটা কারণে অনেক সময় কাফের বলা হয় না, সেটা হলো জাহালাত। কেউ মধ্যে যদি অজ্ঞতা থাকে যে এই কথাটা কুফুরি কিনা সে জানতো না, তখন ওলামায়ে কেরাম ওনার ব্যাপারে ছাড় দেয় যে আসলে উনি বুঝতে পারে না এই কথাটা যে কুফুরি, এটা উনি বুঝে নেয়, না বুঝে বলছে। তাহলে না জেনে করলে তো তাকে তো আর অপরাধী করা যায় না, শরিয়তে তার জন্য ছাড় আছে। কিন্তু বলেন আপনারা, এরা কি জেনে বুঝে এইসব কথা বলতেছে? এই যে দেখেন কি বলছে, তারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, কিন্তু আল্লাহর বিধান যারা মানে, কোরআন যারা লালন পালন করে, এদেরকে দেখতেই পারেন, এদের সাথে ওনাদের বিদ্বেষ। এটা কোনো রাজনৈতিক বিদ্বেষ হলে আপনি বলেন যে আমি অমুক দলকে পছন্দ করি না, ইসলাম অমুক দল স্পষ্ট করেন। আপনি কীভাবে কেন এইভাবে কোরআনকে নিয়ে, কোরআন যারা পড়ে, আমল যারা করে, এদেরকে নিয়ে বলবেন? হ্যাঁ, আমরা বুঝতে পারছি। তো ওনাদের এই বক্তব্যগুলো, এগুলো খুব খারাপ, বাজে বক্তব্য বা খারাপ মন্তব্য। কুফরুল ইনাদ, অর্থাৎ সত্য যেন আত্মসমর্পণ না করার কুফর, যেমনটা আবু জাহেল ও মক্কার মুশরিকরা করছে। তারা আল্লাহ রসুলকে চিনতে পারছে, কিন্তু তাদের ইনাদ, তাদের মধ্যে আল্লাহ রসুলের প্রতি হিংসা, বিদ্বেষ থাকার কারণে মুহাম্মাদের কথা মাইনে নেব, এই যে তাদের একটাই মানে নিজের আত্মসমর্পণ করতে না চাওয়া, তারা সব কিছু জানার বোঝার পরেও তারা ছোট হইতে চায় না বা ইসলাম গ্রহণ করতে চায় না, এটাকে বলে কুফরুল ইনাদ। এবার দেখেন কুফরুল নিফাক, তথা মুখে সত্যকে স্বীকার করা, অন্তরে তা অস্বীকার করা, কে কুফর বলে। মুখে স্বীকার করে আমরা আসলে কোরআনের বাহিরে কিছু হবে না, মুখে খুব সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু সে যদি অন্তরে এটা বিশ্বাস না করে, পরে গিয়ে যদি ঠিকই মদের লাইসেন্স দিয়ে দেয়, ওইখানে গিয়ে ঠিকই যদি গতবার আইসে তারা পতিতালয়গুলোকে স্বীকৃতি দিয়ে গেছে বাংলাদেশের, এরকমের যদি তারা হারাম কাজগুলোকে যদি এরকমের করে, আর যদি বলে যে না আমরা কোনো কোরআনে করবো না, বাইরে করবো না, অথচ ওখানে ঠিকই মোল্লা মুন্সিদেরকে আয়নাঘরে পাঠানোর জন্য প্রত্যেকে কাজ করে, তাদেরকে কিভাবে আবার ফাঁসানো যায়, ধরা যায়, এগুলোর জন্য মিথ্যা সব কিছু তৈরি করে, তো এটা কিন্তু একটা কুফুরি কাজ। এবং এই যে একজন আলেমকে ওই মাওলানা গুনবি, উনি বলল যে আমাকে রিমান্ডে নিয়ে পুলিশেরা পিটাইছে যে তুমি কেন বলছো ইসলামী একমাত্র মনোনীত ধর্ম, এই ওয়াজ কেন করছো, এই জন্য ওনাকে পিটাইছে। আচ্ছা বলেন, একজন মুসলমান পুলিশ, সে যদি এই কারণে তাকে পিটায় যে একজন আলেম সে বলছে ইসলামী একমাত্র মনোনীত ধর্ম, এই জন্য তাকে যদি আঘাত করে, পিটায়, এটাকে অপরাধ হিসেবে দেখে, তাহলে আপনি তার ব্যাপারে কী বলবেন? তাকে এই কুফরুন নিফাক সেইটার মধ্যে পড়ে, তার মুখে সে আল্লাহকে স্বীকার করে, আল্লাহ সত্য, কিন্তু অন্তরে অস্বীকার করে। এবং মহিলাদেরকে, মা বোনদেরকে বোরকা পরার জন্য বলছে, পর্দায় থাকার জন্য ওয়াজ করছে, বলছে তুমি এটা কেন করলা, তুমি কেন বোনদেরকে ঘরের মধ্যে আটকে রাখতে চাও? এই জন্য তাকে রিমান্ডের মধ্যে পিটাইছে, পা উপরে দিয়া হাত নিচের দিকে ঝুলাই দিয়ে পিটাইছে। বলেন এগুলোকে আপনি কি বলবেন? এরা কোন ধরনের মুসলমান? হয়তো বা সারে বলছে যেন পিটাইতে হবে, পিটানো এক জিনিস, আর এগুলো বইলে বইলে পিটানো এটা কিন্তু আর এক জিনিস। বিষয়গুলো বুঝতে পারছেন? আমরা বলতে পারেন উনি জানে না, এই জন্য আমরা আসলে ওলামায়ে কেরাম তাদেরকে কঠিনভাবে কোনো কিছু বলে না, ছাড় দিয়ে রাখে যে আসলে জ্ঞান নাই ইসলাম সম্বন্ধে, কোন জিনিস বললে কাফের হয় এটা জানে না, হয়তো এই জন্য ভুল করছে। এবার আমরা আসি কুফরে আসগর, ছোট শিরিক, ছোট কুফর কোন জিনিস? কুফরে আসগর দ্বারা যে সমস্ত কবিরা গুনাহকে বোঝানো হয়, যেগুলো, সে সকল কবিরা গুনাহকে বোঝানো হয় যেগুলো কোরআন সুন্নায় কুফর নামে অবহিত। কোরআনে অনেক কথা বলা হয়েছে, হাদিসে অনেক কথা বলা হয়েছে যে নামাজ পড়ে না সে কাফের, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল, নামাজ পড়লো না, সে কাফের। এখানে অনেক আহলে হাদিসরা মনে করে সে কাফের হয়ে গেছে। দেখবেন ওই যে কী যেন একটা ছেলে আছে না, তাফসীর লেখছে যে ও বলে আমার আব্বার জানাজা পড়বো না, সে তার বাবাকে কাফের মনে করে, কারণ সে মাঝে মাঝে নামাজ পড়ে না, কাজে থাকে, নামাজ ছেড়ে দেয়, সিকিউরিটি ছাড়ছে, কাজের মাঠে ছিল, হাতে পায়ে কাদা ছিল, ধুয়ে নামাজ পড়তে পড়ে না। আসলে দেখেন এটা তার ভুল, এই ফেকি বই না পড়ার কারণে এই সমস্যাগুলো হয়েছে। শুধু হাদিসের কিতাব পড়ে, ফেকি বইগুলো পড়ে না, এই জন্য যে সমস্যাগুলো হয়। দেখেন যেই কুফুর কোরআন সুন্নায় যে সমস্ত কবিরা গুনাহকে কুফুর মানে বলে বোঝানো হয়েছে, ওগুলো হলো কুফরে আসগর, ছোট কুফুর। হ্যাঁ, ছোট কুফুর। এই প্রকার কুফুরে মানুষকে ইসলামের গণ্ডি থেকে বের করে না, এর কারণে কেউ আসলে মূলত কাফের হবে না। আল্লাহ রসুল বলছে যদিও সে কাফের হয়ে যাবে, ওইটা বলছে কাফের মানে ফাকাত কাফারা, সে কাফের হবে মানে সে কুফুরির মতো একটা কাজ করলো আর কি, কাফের হয়ে গেছে বিষয়টা এমন না। যেমন এক মুসলমান অপর মুসলমানের সাথে যুদ্ধ লিপ্ত হও,
আল্লাহ রসুল বলছে এক মুসলমান যদি অপর মুসলমানের সাথে যুদ্ধ করে, মারামারি করে, তাহলে সে কুফুরি করলো। সে কুফুরি করলো, এখন কি বলবেন? দুই দল মারামারি করছে, এই জন্য উভয় দল কাফের হয়ে গেছে। এটা মূলত তারা কবিরে গুনাহ করছে। গায়রুল্লাহর নামে কসম খাওয়া, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম করা, মাজারের নামে কসম করা, পীরের নামে কসম করা, কবর ছুঁয়ে কসম করা, মা বাবার নামে কসম করা, এই ধরনের কসম করা এটা কুফুরি, কিন্তু এই জন্য মানুষ কাফের হয় না, কবিরে গুনাহে লিপ্ত হয়। কবিরে গুনাহে লিপ্ত হওয়া এটা এক ধরনের কুফুরি, যে আল্লাহর হুকুমকে অমান্য করা, এটা হলো কুফরে আসগর, ছোট কুফুর। হ্যাঁ, এবার আমরা দেখি দুটোর মধ্যে পার্থক্য কী। কুফরে আকবর এবং কুফরে আসগরের মধ্যে পার্থক্য কী? কুফরে আকবর মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, তার আমল বিনষ্ট করে দেয় পক্ষান্তরে। কুফরে আসগর, ছোট কুফর যেটা, সেটা ইসলাম থেকে বের করে না, আমলও তার নষ্ট করে না, তবে আমলের মাঝে ত্রুটি সৃষ্টি করে এবং শাস্তির সম্মুখীন করে। কেউ ঠিকমতো নামাজ না পড়লে তাকে ইসলামী সরকার তাকে শাস্তি দিবেন, এটা হইতে পারে। কিন্তু কুফুর যদি কেউ বড় কুফুর করে, তাহলে সে যেরকম ইসলাম থেকে বের হয়ে যায় এবং তার আমল নষ্ট হয়ে যায়। এই কথাটা একটু বোঝার চেষ্টা করেন, তার আমল বিনষ্ট হয়ে যায়। মনে করেন কেউ ধনী ছিল, সে হজ করছে, এরপর কাফির কুফুরি কালাম করে সে কাফের হয়ে গেছে, মুরতাদ হয়েছে। পরে যদি আবার সে একটা সময় ফিরে আসে, মুসলমান হয়, তার যদি সম্পদ থাকে, তাহলে মানুষের তো জীবনে একবার হজ ফরজ, ওই ব্যক্তিকে আবার হজ করবে কিনা? হ্যাঁ, ওই ব্যক্তির কিন্তু আবার হজ করতে হবে না, আগেরগুলো সব বাদ হয়ে গেছে, আগের আমলের কোনো আর ভ্যালু নেই, সব জিরো হয়ে গেছে আল্লাহর দরবারে। কুফরে আকবরে লিপ্ত ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। কুফরে আকবর বড় কুফর করলে সে জাহান্নামী, তবে কুফরে আসগর ছোট কুফরে লিপ্ত হলে কিছুকাল জাহান্নামে অবস্থান করবে। আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দেবেন। কেউ নামাজ পড়লো না, এই জন্য কিছু সময় জাহান্নাম কষ্ট সহ্য করে এরপর আল্লাহ তাকে জান্নাত দেবেন। কুফরে আকবরে লিপ্ত ব্যক্তিকে ভালোবাসা ও তার সাথে বন্ধুত্ব স্থাপন করা মুমিনদের জন্য কখনোই বৈধ নয়। এই যে এই বিষয়টা এটা এমন একটা সিরিয়াস বিষয়, এটা যদি কেউ কোথাও আলোচনা করে তাহলে তাকে ধরে নিয়ে যায়। এটা একটা আন্তর্জাতিক একটা ইস্যু। হ্যাঁ, এটা আমাদের সামনে একটা পর্বে আসতেছে, স্পষ্ট বিষয়। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এত তৎপর যে আপনি যদি কাফেরদের ব্যাপারে কিছু বলেন, যে তাদের সাথে ভালোবাসা যাবে না, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না, এই বন্ধুত্ব বলতে অন্তরঙ্গ বন্ধু, কাফেরদের সাথে বানানো যাবে না, এমনি কিছু তাদের দোকান থেকে কেনা যাবে, হিন্দু খ্রিস্টান এদের দোকান থেকে কেনা যাবে, তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে নেওয়া যাবে না। হ্যাঁ, এইভাবে বন্ধুত্ব করা কখনোই বোঝায়। কিন্তু দেখেন আমাদের কীভাবে অন্তরঙ্গ বন্ধু বানাচ্ছে কাফেরদেরকে, কীভাবে ইন্ডিয়ার সাথে কিছু দলের বড় বড় নেতার অন্তরঙ্গ বন্ধু হিসাবে বানিয়ে নিতেছে, এবং অন্যান্য আমেরিকা সহ অন্যান্য তাদেরকে অন্তরঙ্গ বন্ধু। মুসলমানদেরকে হত্যা করতে তারা রাজি, কিন্তু তাদের কোনো কথাকে মানে বলতে তারা মানে অস্বীকার করা বা উপেক্ষা করতে তারা রাজি না, ওনাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাই নিয়েছে। এরকমের বানানো এটা কখনোই বোঝে না, বরং এটা কুফরে আকবর, বড় কুফর, কাফেরদেরকে বন্ধু বানায় নেওয়া। পক্ষান্তরে কুফরে আসগরে লিপ্ত ব্যক্তি, তার সাথে বন্ধুত্ব করা অবৈধ নয়। যে কুফরে আসগর করে, মানে ছোটো ছোটো মাঝে মাঝে নামাজ পড়ে না বা নামাজ রোজা করে না ইচ্ছাকৃতভাবে, তাদের সাথে বন্ধুত্ব করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু যারা কুফুর, যারা কাফের, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে, অন্তরঙ্গ বন্ধুত্ব করা যাবে না। এখন কলেজ ভার্সিটিতে এমন হয়েছে, এই ভালোবাসাকে কেন্দ্র করে হিন্দুরা মুসলমানদের মা বোনদের ইজ্জত নষ্ট করতেছে, তাদেরকে নিয়ে যাচ্ছে, তাদেরকে নির্যাতন করতেছে, এমন দেখা যাচ্ছে। এই অন্তরঙ্গ বন্ধু হিসাবে কতটাই নিছে। হ্যাঁ, তো আমরা এই কাফেরদেরকে কখনোই অন্তরঙ্গ বন্ধু করব না, তাদের থেকে বিরত থাকবো। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা সামনে আসবে। শিরিক কী জিনিস? শিরিক আমরা বলি না শিরিক করছে, আরবিতে শিরিক শব্দের অর্থ অংশীদার হওয়া, তবে সাধারণভাবে এই শব্দটি অংশীদার করা বা সহযোগী বানানো এই অর্থে ব্যবহৃত হয়। ইসলামী পরিবেশে শিরিক বলা হয় এমন কোনো বিষয় আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যা একমাত্র আল্লাহর ক্ষেত্রেই প্রযোজ্য। অতএব কাউকে আল্লাহর সমতুল্য মনে করা, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে স্রষ্টার মতো করে প্রার্থনা করা, এই সবই শিরিকের অন্তর্ভুক্ত। বুঝতে পারছেন তো? আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে স্রষ্টার মতো ভেবে প্রার্থনা করা যাবে না, যে তার কাছে চাইলে তো দিয়ে দেয়, হ্যাঁ অমুক যে মানত করলে তো হয়ে যায়, এরকমভাবে বিশ্বাস করা যাবে না। তাওহীদের বিপরীত শব্দ হলো শিরিক। আমরা এর আগে তাওহীদ আলোচনা করছি। তাওহীদের বিপরীত হলো শিরিক। একাত্মবাদের বিপরীত হইল বহুত্ববাদ। হ্যাঁ, এটি সবচেয়ে বড় জঘন্য গুনাহ। পবিত্র কোরআনে প্রায় 1/3 আলোচনা তাওহীদ ও শিরিকের বিষয় করা হয়েছে। সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শরীক সাব্যস্ত করার অপরাধকে ক্ষমা করবেন না, অন্য সব পাপ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। সহজে আমরা বলি আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। হ্যাঁ, শিরিক কয় প্রকার আসেন এটা একটু দেখি। শিরিক হলো 2 প্রকার, একটা হলো শিরিকে আকবর, শিরিকে আসগর। হ্যাঁ,
কুফুর যেরকম দুই প্রকার পড়ছিলাম, শিরিকও ঠিক এরকম দুই প্রকার, শিরকে আকবর, শিরকে আসগার। আমরা দেখব কোনটা বড় শিরিক আর কোনটা ছোট শিরিক। তাওহিদের বিপরীত শব্দ হচ্ছে শিরকে আকবর। সুতরাং তাওহিদ যেরকমের তিন ধরনের, একইভাবে শিরকে আকবরও তিন ধরনের। যথা এক, শিরিক ফির রুবুবিয়া, অর্থাৎ আল্লাহর পাশাপাশি অন্য কাউকে রব বা স্রষ্টা, রিজিকদাতা, জীবন মৃত্যু দানকারী অথবা মঙ্গল অমঙ্গলের মালিক মনে করা। আমরা এটা আলোচনা করছি শিরিক ফির রুবুবিয়া কাকে বলে, এর আগে আপনারা বিস্তারিত বুঝতে পারছেন যে আল্লাহ ছাড়া অন্য কাউকে রিজিকদাতা, আল্লাহর যে সিফতগুলো আছে না, ওগুলায় অন্য কারোর মধ্যে আছে আল্লাহ ছাড়া, এইটা মনে করা, এইটাকে বলা হয় শিরিক ফিল রুবুবিয়া। শিরিক ফিল উলুহিয়া, অর্থাৎ ইবাদত বা উপাসনার ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করা, সেজদা দিলেন কাউকে আল্লাহ মনে করে, এটা হলো শিরিক ফিল উলুহিয়া। হ্যাঁ, ইবাদতের ক্ষেত্রে কাউকে শরিক করা যাবে না। এইটা আপনি কোনোভাবেই বুঝাতে পারবেন না যারা বেদাতি তাদেরকে, যে মাজারে সেজদা দেওয়া এটা যে হারাম, হ্যাঁ, এটা যে ঠিক না, এটা কখনই তারা বিশ্বাস করতে চায় না, বলে যে এটা এমনি কিছুই না। 3, শিরিক ফিল আসমা ও সিফাত, আল্লাহ সুনির্দিষ্ট নাম ও গুণাবলীর ক্ষেত্রে কাউকে শরিক করা বা তার কোনো গুণ বা কর্মকে কারোর সাথে তুলনীয় মনে করা। যে আল্লাহ তাআলার এই যে গুণটা আছে, আল্লাহ আলিমুল গায়েব, আল্লাহ সব কিছু জানেন, আল্লাহ অন্তর্যামী, তো এইটা আমার পীরও অন্তর্যামী, এই ধরনের কেউ তুলনা করলে সেটা হবে শিরিক ফিল আসমা ওয়াস সিফাত। শিরিকের আরও একটি প্রকার রয়েছে, সেটি হলো শিরিক ফিল হাকিমিয়া, অর্থাৎ রাষ্ট্র বা কোনো ব্যক্তির জন্য আল্লাহর আইনকে তোয়াক্কা না করে আইন প্রণয়নের অধিকার আছে বলে মনে করা, যে আইন প্রণয়নের অধিকার তাদের আছে, আল্লাহর আইনের কোনো দরকার নাই, এই ধরনের কেউ যদি মনে করে সেটা হবে শিরিক ফিল হাকিমিয়া। আল্লাহ যে হাকিম, আল্লাহ যে আমাদেরকে বিধান দিছেন, সেই বিধানকে অস্বীকার করা হবে। আল্লাহ অনেকগুলো বিধান স্পষ্ট কোরআনে বলেছেন, চোরের কী বিধান, ডাকাতের কী বিধান, সবগুলো আল্লাহ কোরআনে বলা হয়েছে, এগুলোকে তোয়াক্কা না কইরা অন্য কোনো আইনকে বাস্তবায়ন করা হলে সেটা হবে শিরিক ফিল হাকিমিয়া। আল্লাহ যে হাকিম, সেখানে শিরিক, সেই হুকুমের মধ্যে অমান্য করা, এই ধরনের শিরিক হবে। অনেকে এটাকে আলাদাভাবে উল্লেখ করেনি, বরং পূর্বে উল্লেখিত 3 প্রকারের অন্তর্ভুক্ত করেছেন, যেরকম তাওহীদের ক্ষেত্রে হয়েছে। শিরিকে আসগর বলা হয় এমন কোনো কথা বা কর্মকে যা বাহ্যত শিরিকে আকবরের মতো মনে হয়, যেমন তথা রিয়া বা লোক দেখানো আমল করা, নামাজ পড়া মানুষের জন্য, এবং আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুর নামে শপথ করা ইত্যাদি, এগুলো হলো শিরিকে আসগর, ছোট শিরিক। হ্যাঁ, এবার আমরা পার্থক্য দেখি, কুফুর ও শিরিকের মধ্যে কী পার্থক্য। হ্যাঁ, কুফুর শব্দটি ইমানের বিপরীত, এটা তো আমরা একটু আগে পড়লাম, যে ইমানের বিপরীত হলো কুফুর, কাফের, অর্থাৎ ইমানের অনুপস্থিতি। আর শিরিক হলো তাওহীদের বিপরীত, একত্ববাদের বিপরীত হলো শিরিক। হ্যাঁ, যে একত্ববাদ বিশ্বাস না করে বহুত্ববাদে বিশ্বাস করা, যার অর্থ তাওহীদের অনুপস্থিতি, মানে তাওহীদ না থাকায় মূলত শিরিক। সার কথা, তাওহীদ যেভাবে ইমানের একটি অংশ, অনুরূপভাবে শিরিক ও কুফরের একটি অংশ। এ থেকে বোঝা গেল কুফর শব্দটি শিরিকের চেয়ে ব্যাপক অর্থ বহন করে, ফলে সব কিছুই কুফর, কিন্তু সব কিছুই শিরিক নয়। কুফর অনেক কিছুই হইতে পারে, কিন্তু সবই যে শিরিক হবে এমন না। শিরিক হবে যখন আল্লাহর সাথে অন্য কাউকে একত্রিত করবে, আল্লাহর কোনো একটা বিধান অস্বীকার করলো, তাহলে সে কাফের হবে, সে মুশরিক, মানে শিরিক করছে এমন হবে না। হ্যাঁ, শিরিক হবে যখন তারা বহুত্ববাদে বিশ্বাসী হবে। আচ্ছা, এবার উল্লেখ্য তাওহীদ যেমন ইমানের প্রধান ও সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়, তেমনি শিরিকও কুফুরের সবচেয়ে জঘন্য অংশ। মহান আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত বিষয় হলো শিরিক তথা কাউকে তার অংশীদার সাব্যস্ত করা। তাছাড়া যুগে যুগে মানুষ আল্লাহর কাছে অস্তিত্ব উপাস্য অস্বীকারী করেনি, তাছাড়া যুগে যুগে মানুষ আল্লাহর অস্তিত্ব উপাস্য অস্বীকার করেনি, বরং তার সাথে অন্যদেরকে অস্বীকার করছে। মানে একবারই আল্লাহ বলতে কিছু নেই, নাস্তিক এই ধরনের খুবই কমই ছিল, বরং মুশরিক মানে আল্লাহর সাথে শিরিক যারা করতো এই রকমের সংখ্যাই বেশি ছিল, এমনটাই বেশিরভাগ। অবশ্য কেউ তাওহীদ ছাড়া ইমানের অন্য কোনো স্তম্ভ অস্বীকার বা অবিশ্বাস করে, তাহলে তা কুফুর হবে, বরং তবে সেটা শিরিক হবে না। এবার আমরা আলোচনা করি ইরতেদাদ, মুরতাদ কাকে বলে। কোনো মুসলিম ইসলাম গ্রহণকারী ব্যক্তি ইসলাম ত্যাগ করলে সেটাকে বলা হয় ইরতেদাদ। আমরা বলি নাস্তিক, এটাকে আরবিতে বলে ইরতেদাদ, মানে সে মুরতাদ হয়ে গেছে। আর যে ব্যক্তি এমনটা করে তাকে বলা হয় মুরতাদ, অর্থাৎ সাধারণ কুফুরের চেয়েও ভয়াবহ অপরাধ। কেননা সাধারণ কুফুর হলো সত্য দিন থেকে বিমুখতা, আর ইরতেদাদ হলো বিমুখতাই নয়, বরং বিরুদ্ধতা। সত্য দিন গ্রহণ পর তা বর্জন করা মানে দিনকে অভিযুক্ত করা, যা নির্জল অপরাধ। অধিকন্ত এর মাধ্যমে ইসলাম নিয়ে
আহ, আহ, ইসলাম নিয়ে মানে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করা হয়। এজন্য হিন্দু, বৌদ্ধ, একটু দেখি তো পৃষ্ঠাটা ঠিক মতন আছে কিনা। আচ্ছা, মুসলিম সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং যা আল্লাহ ও তার রাসূলের বিপক্ষে অবস্থান গ্রহণের শামিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ইসলাম ধর্ম পরিবর্তন করেছে তাকে হত্যা করো। আমরা বলি না যে ইসলাম ত্যাগ করেছে তাকে হত্যা করার জন্য, এটা একবার স্পষ্ট হাদিস শরীফে আসছে, আল্লাহ রসুল তাদেরকে হত্যা করার আদেশ দিয়েছেন। এছাড়াও সূরা মারিয়ামের 33 নম্বর আয়াতে এই কথা উল্লেখ আছে যে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপক্ষে সংগ্রাম করে, মানে ইসলাম থেকে বের হয়ে যায়, তাদের সাথে তোমরা যুদ্ধ করো। এরপরে তাদের শাস্তি কি? মুরতাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই শাস্তি কার্যকর করবেন সংশ্লিষ্ট মুসলিম জনপদে দায়িত্বশীল কোনো সাধারণ ব্যক্তি। আমাদের হাতে দায়িত্ব না, আমরা পিটেই মারবো না, বরং ইসলামী সরকার শাস্তি দেবে। এখন যে ক্ষেত্রে সরকার দিচ্ছে না, সে তখন মানুষ রাগ হয়ে তখন তাকে হত্যা করছে আর কি। ইসলামী আইন অনুযায়ী এটা তাদের উপর ফরজ, মানে সরকারের উপর ফরজ। তবে এক্ষেত্রে তড়িঘড়ি করা যাবে না। প্রথমে ওই মুরতাদ ব্যক্তিকে গ্রেফতার করতে হবে, 3 দিন পর্যন্ত তাকে সময় দিতে হবে, বোঝাতে হবে। যদি তাতে কাজ হয় তাহলে তো হলোই, অন্যথায় তার শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড কার্যকর হবে। এটাই আবু হানিফা রহমতুল্লাহ বলছেন। অনেকে বলে যে ইত্যাদি হইলে ধরে মেরে ফেলো, এটাই সমাধান না। তাকে বোঝানো, তার সাথে আলোচনা করা, কি সমস্যা হয়েছে, তাকে কোথায় সন্দেহ হয়েছে, সব কিছু বোঝানোর পরে সে যে না মানে, তখন তাকে হত্যা করতে হবে। ওই যে এটা বলে যে নাস্তিকটা বলে যে হত্যা করে ফেললে এইটাই সমাধান আপনাদের কাছে, হ্যাঁ, আপনারা কোনো উত্তরে বসতে চান না। না, এটা ইসলামে বলাই আছে যে তাকে 3 দিন সময় দেওয়া হবে, তাকে বোঝানো হবে, তার সাথে আলোচনা হবে। এরপরে যদি সে মানতে না চায় তখন তাকে হত্যা করা হবে। এবার আমরা জানি ইলহাদ ও জান্দাকা কাকে বলে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অল্প একটু সময় লাগবে, হয়তো বা 2-3 মিনিটে শেষ হয়ে যাবে। তো ইলহাদ ও জান্দাকা, ইলহাদ মানে মুলহিদ, আর জান্দাকা মানে জিন্দিক। এই লিপ্ত ব্যক্তিকে বলা হয় মুলহিদ ও জিন্দিক। মানে ইলহাদ ও জান্দাকা যে লিপ্ত হয় তাকে মুলহিদ বলে এবং জিন্দিক বলে। মুলহিদ ও জিন্দিক হলে এমন ব্যক্তি যে ইসলামের শাশ্বত ও অকট্ট বিধানের অপব্যাখ্যা করে বা এর অপব্যাখ্যায় বিশ্বাস করে, দিন থেকে কোনো বিষয় বাদ দিতে চায় কিন্তু নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়। অর্থাৎ কোনো একটা ইসলামের বিষয়কে সঠিক ব্যাখ্যা না কইরা উল্টো ব্যাখ্যা করে দেওয়া, ইসলামের আয়াতটাকে, কোরআনের আয়াতটাই অপব্যাখ্যা করা। এই ধরনের যারা অপব্যাখ্যা করে তাদেরকে আমরা ইলহাদ, মুলহিদ বলি বা জিন্দিক বলি। এরাও মূলত কাফের হয়ে যায়, এদেরকে হত্যা করতে হয়। যেমন কেউ নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দেয় কিন্তু সে আল্লাহ রসুলকে শেষ নবী হিসাবে স্বীকার করে না, বরং নবীজির পরবর্তী অন্য কোনো নবী বা ছায়ানবী মনে করে, নিজেকে তার অনুসরণ বলে দাবি করে এবং নিজেকে তার অনুসারী বলে দাবি করে। সে বলতেছে সে আল্লাহর নবী শেষ নবী না, আবার আল্লাহ নবী সে অনুসরণ করে, কিন্তু আল্লাহ নবী যে শেষ নবী এটা স্বীকার করতে চায় না, যেমনটা কাদিয়ানী সম্প্রদায় করে থাকে। এই প্রকারের লোকজন কেবল কাফের নয়, বরং ইসলামের দৃষ্টিতে এরা ভয়াবহ অপরাধী, কারণ তারা কুফরিতে লিপ্ত হয়েও নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছে। এর মাধ্যমে সাধারণ মুসলমানদেরকে তারা বিভ্রান্ত করছে। ধরেনি 2 জন কাফের, একজন নিজেকে কাফির হিসেবে পরিচয় দেয়, অপরজন নিজেকে মুসলিম পরিচয় দেয়। দুজনের মধ্যে দ্বিতীয় জনের অপরাধটাই বেশি, কেননা সে একজন অনুপ্রবেশকারী, বিভ্রান্তকারী। আমরা বুঝতে পারছি যে জিন্দিক এবং মুলহিদ এদের অপরাধটা কেমন, এদের অপরাধটা অনেক বেশি। এজন্য হিন্দু ও বৌদ্ধ প্রমুখ লোকেরা নিজেদের ধর্মীয় ব্যানারে সেমিনার করতে সমস্যা নেই, কিন্তু ইসলামের ব্যানারে কাদিয়ানি ও শিয়ারা সেমিনার ও মাহফিল করলে তাতে সমস্যা আছে, কারণ তারা অনুপ্রবেশকারী, সরল মানা মুসলমানদেরকে বিভ্রান্তকারী। দেখা যাচ্ছে আহমদীয় মুসলিম জামাত পরিচয় কাদিয়ানিরা সাধারণত মুসলমানদের তাদের দলে ভেড়াচ্ছে এবং তাদের ঈমান হরণ করছে। এই সহজ ব্যাপারটাই অনেকের মাথায় ঢোকে না। ইসলামী রাষ্ট্রে মুলহিদ ও জিন্দিকের শাস্তি হলো মৃত্যুদণ্ড। মুরতাদ ও মুলহিদের মধ্যে পার্থক্য হলো, মুরতাদ হওয়ার জন্য পূর্বে মুসলিম থাকা শর্ত, কিন্তু মুলহিদ বা জিন্দিক হওয়ার জন্য এমন কোনো শর্ত নাই। অতএব যে ব্যক্তি আজন্ম ইলহাদ ও জান্দাকার উপর বেড়ে উঠেছে সেও জিন্দিক, তাকে মুরতাদ বলার সুযোগ নেই। মানে একজন কাদিয়ানির ঘরে জন্ম হয়েছে, তাহলে সে মুলহিদ হিসেবে বা জিন্দিক হিসেবে জন্মগ্রহণ করেছে। এবং অনেকে যদি ইসলামের কোনো আয়াত নিয়ে অপব্যাখ্যা করে এবং আয়াতকে অপব্যাখ্যার মাধ্যমে বোঝানোর চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা তাদেরকে জিন্দিক বলবো অথবা মুলহিদ বলবো। যেরকম আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত বলছেন, সেইটাকে মনে করেন একটা অপব্যাখ্যা করে এমনভাবে চালাই দিয়েছেন যেই অপব্যাখ্যাটার কারণে ইসলামের ওই বিধানটাই রহিত হয়ে গেছে। এরকম যদি হয় তাহলে আমরা তাদেরকে মুলহিদ বলবো বা জিন্দিক বলবো। এই যারা সাধারণত মুসলমান, নামাজ রোজা করে, আল্লাহকে বিশ্বাস করে, আবার কিছু হুকুম আল্লাহর বিধান নিয়ে
কেউ যারা বাস্তবায়ন করতে চায় বা যারা এটার পক্ষে কথা বলে তাদের বিরুদ্ধে কাজ করে, তো এদেরকে মূলত মুরতাদ বলে না, মুলহিদ বা জিন্দিক বলে। তো আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, মানুষকে কেউ কুফরি করলেই কাফের হয়ে যায় না। হ্যাঁ, এই জন্য কুফরি কাজ করছে এই জন্যই সে কাফের হয় না। কাফের কখন বলা হয় এটা একটা শারিয়া স্কলাররা বলবো, এটা আমাদের কাজ না। হ্যাঁ, এবং এটা আমাদের কাউকে কেউ একটা বললেই তাকে আমরা কাফের বলে দিলাম, ব্যাপারটা এত সহজ না। হ্যাঁ, এটা ইসলামী আদালত কাজী সে তারা ঘোষণা করবে কে কাফের কে মুলহিদ, এটা সাধারণ ব্যক্তির কোনো কাজ না। বরং কুফরি কাজ থেকে আমাদের মূলত বেঁচে থাকতে হবে, কোনোই কুফরি কাজে লিপ্ত হওয়া যাবে না। আমরা যে আলোচনা করলাম শুনলাম, আল্লাহ তালা আমাদেরকে আমল করে তৌফিক দান করুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, অন্যথায় এখানেই শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।